সো গাইস, আজকে ভিডিওতে দেখাবো কি করে ছোট এমার্জেন্সি চার্জেবল লাইট, যেগুলো লটারির দোকানে ইউজ হয়, পিপিআর। এই লাইটটা অনেক পুরনো, কমসে কম 7 বছর না হলেও 6 বছর তো হবে। কারণ এই লাইটটা যখন আমার বাবা পোলিং অফিসার ছিল, কাউন্টিং অফিসার, তখন পেয়েছিল ইলেকশন ডিউটিতে। সো তখন থেকে পুরোনো ব্যাটারিটা এই টাইপের পুরোনো ব্যাটারিগুলো চলতো। তারপর তোমরা এই ব্যাটারিগুলো আর কিনতে পাবে না এই নামের, কিন্তু সিগমা বা জিন্দাল বা এজেড লিঙ্ক এই সমস্ত কোম্পানির ব্যাটারি পেয়ে যাবে। এটা কি সোনিকা, এটা সিগমা, যাই হোক আমার কাছে এগুলা ব্যাটারি কেজি কাছে দেখাচ্ছি, এখানে তো আছেই। প্লাস এই যে জিন্দাল, এটা একটু বড় সাইজ, এই যে এতগুলো। কিছু খারাপ আছে, কিছু ওকে আছে। লিভন অনেক কোম্পানির হয়। তো চলো দেখা যাক কি করা যায় ব্যাটারিটা। লাইট তো ব্যাটারির ঝালাইটা পাতি খুলে দিলেই হলো সোল্ডারিং আয়রন দিয়ে। আর হ্যাঁ, খুব গরম লাগছিল, আর সাথে অন্য একটু সমস্যা ছিল, যেটা হচ্ছে আমার ব্যাটারির টার্মিনালগুলো একটু ধুলো পড়ে ময়লা জমে গেছিলো, ওর জন্য কানেক্টিভিটি পাচ্ছিল না। তো প্রথমে আমি ভিডিওটা লেন্থ কমানোর জন্য স্ক্রুগুলো আগেই খুলে নিই। এখানে দুটো স্ক্রু আছে, পাতি তাপারিয়া টেস্টার বা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নিতে পারবে। দুটোই স্ক্রু থাকে, এখানে একটা আর এখানে একটা, ব্যাস সিম্পল। লাইট অন হয়ে গেছে, একটা কেটেছে। একটু সুইচটা খারাপ আছে, ওর জন্য ফুল ভলিউমেই দিতে লাগে। সো এই ছিল আজকে ভিডিও। কিচ্ছু নয়, খালি একটা মাল্টিমিটার লাগবে, মাল্টিমিটার দিয়ে দেখে নিতে হবে প্লাস মাইনাস ব্যাটারি কোনটা। আর যদি মাল্টিমিটার না থাকে তাহলে তোমরা কি করবে, প্রথমে ব্যাটারির একটা ঝালাই খুলবে। যদিও যাদের কাছে সোল্ডারিং আয়রন আছে তাদের কাছে মাল্টিমিটারও থাকে, কিন্তু তাও বলে দিচ্ছি ইজি টিক, যদি মাল্টিমিটার হাতের সামনে না থাকে, প্রথমে ব্যাটারি প্লাসটা খুলবে, নতুন ব্যাটারি প্লাসের সাথে লাগাবে, তারপর পুরনো ব্যাটারি মাইনাসটা খুলবে, নতুন ব্যাটারি মাইনাসের সাথে। তাতে কি হচ্ছে 1 বাই 1, যেহেতু এখানে সবকটাই কালো তার, কনফিউশন কম হয়, ব্যাস। আর হ্যাঁ, এই সার্কিটটা হচ্ছে ব্যাটারি চার্জিং সার্কিট, ডিসি টু ডিসি স্টেপ ডাউন। এখানে 12 ভোল্টের ব্যাটারিগুলো আছে, এখান থেকে এটাকে রেগুলেট করে 4, 5, 6, 7 নানা রকম ভোল্টেজ করে এগুলো ব্যাটারি চার্জ দেয়।